আজকে আপনাদেরকে একটা অভিজ্ঞতা শেয়ার করব, গল্পের মতোই অনেকটা। এটার মূল সারমর্ম হচ্ছে, প্রথমে আমি বলে দিচ্ছি, আসলে কখনোই শত্রুকে কখনো আপন মনে করবেন না। শত্রু যে কোনো মুহূর্তেই, যে কোনো সময়, যে কোনো আকারেরই হোক না কেন, শত্রুই। শত্রুকে কখনো বন্ধু মনে করবেন না, আকারে ছোট মনে করবেন না। শত্রুর জন্য সবসময় প্রতিরক্ষামূলক কাজ, স্টেপ নিবেন। এটা যে আকারের হোক না কেন, যে মানেরই হোক না কেন। ক্ষমতা আপনি যদিও বা মনে করেন ক্ষমতা কম বা যেমনই মনে করেন না কেন, কিন্তু শত্রুর জন্য কখনো আপনার দুর্বলতা রাখবেন না, দুর্বলতা দেখাবেন না। আপনি সবসময় সবল থাকবেন। আমি যে অভিজ্ঞতাটা বলতে চাচ্ছি সেটা হলো, আজকে থেকে অনেক বছর আগের কথা। আমি একজন খুব আপন মানুষ, খুব কাছের মানুষকে জেনে শুনেই, কাছের মানুষ ভেবেই আমি তাকে আসলে আমার সবকিছু সত্যটা আসলে বলছিলাম। ও জানতে চেয়েছিল বিদায় আমি তাকে আমার সবকিছু সুপ্ত ঘটনাটা খুলে বলছিলাম, যাতে তার উপকার হয়। কিন্তু ঘটনাটা জানার পর, সে সবকিছু জানার পর, সত্যটা সে আমার প্রতিপক্ষ হিসেবে রূপ ধারণ করে এবং আমার সত্যটা জানার পরেই সেই শত্রুতে পরিণত হয়। সে আমার অনেক বড় ক্ষতি করে এবং আমার অনেক বড় ক্ষতি করার চেষ্টা করে এবং আমাকে অনেক কষ্ট দেয় এটার জন্য। আসলে যেটা আমার প্রাপ্য ছিল না, যে কষ্টটা আমার প্রাপ্য ছিল না, আমি সত্য বলাতে আমি চাইলে তার কাছে আমি ভালোও হতে পারতাম, কারণ আমি তাকে সত্য সত্য সবকিছু বলছিলাম। কিন্তু সে তা না করে আমার শত্রুতে রূপ নেয় এবং আমার অনেক বড় ক্ষতি করার চেষ্টা করে। আল্লাহর উপরওয়ালা আসলে প্রত্যেকের ভালো খারাপ, সুখ দুঃখ লিখে রেখেছেন। কেউ চাইলেও জোর করে কখনো কাউকে কষ্ট দেওয়া যায় না। ঠিক তেমনি আমিও সেদিন সেফ হয়েছিলাম অনেকটা।